করে দিয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কদম কদম করে বান্দা যখন মাহফিলের দিকে চলে আসে, পা পা হাঁটি হাঁটি করে যখন বান্দা মাহফিলের দিকে আসতে থাকে, প্রতিটা কদমে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দার আমল নামায় 10টি করে নেকি দান করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু 10টি গুনাহ মাফ করে কাঁদতে হয় না, শুধু 10টি গুনাহ মাফ করে দিয়ে বান্দাকে ছেড়ে দেয় না, বান্দার তৎক্ষণাৎ সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা রে, 10টি গুনাহ মাফ, 10টি নেকি দান করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই না, ওই বান্দার আমল নামায় 10টি মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেয়। এমন একটা জায়গায় আমরা আসছি, যারা বসেছি, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। আল্লাহু আকবার জোরে বলেন। হাদিসটা বলার সময় নাই, এত বড় কথা। যারা আসছে, যারা বসেছে, যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসেছে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোন বান্দা বান্দির একটি গুনাহ বাকি থাকা অবস্থায় কি জান্নাতে যাইতে পারবে? কথা বলেন না কেন? পারবে? জান্নাতে যাইতে পারবে না। একটি গুনাহ বাকি থাকা পর্যন্ত কোনো জান্নাতে কোনো মানুষ, কোনো মুসলমান যাইতে পারবে না। তাহলে এটা যদি জান্নাতের বাগান হয়ে যায়, আমি আপনি জান্নাতের বাগানের ভিতরে আসলাম, আমি আপনি জান্নাতের বাগানের ভিতরে বসলাম। যেহেতু জান্নাতের বাগানের ভিতরে বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের তরে আলাদা করে ফেরেশতার কাঁধে দিয়ে আমি ওই প্যান্ডেলের বাইরে তাড়া করে রেখে দিয়েছি। বান্দাকে নিষ্পাপ বানিয়ে জান্নাতের ভিতরে বসায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা মজলিস, আর অযথা অনর্থক কোনো কাজ নাই, দোকানের পরে আড্ডা মারতেছে, ঠিক কিনা? জোরে বলেন। আইবার ঠিক কিনা? জোরে বলেন। আড্ডা মারতে আছে, অথচ বসলেই লাভ, বসলেই সওয়াব, বসলেই গুনাহ মাফ, বসলেই রহমত। কেমন রহমত নাজিল হয়? ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়ালজামাহু কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। আল্লাহু আকবার বলেন। মানুষ যখন গুনাহ মুক্ত করে প্যান্ডেলের ভিতরে বসে যায়, ওই মানুষটা জান্নাতের আঙ্গিনার ভিতরে বসে যাওয়ার পরে ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়ালজামাহু কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার উপরে রহমতের বৃষ্টি নাজিল করে দেই, রহমতের সাকিনা আমি নাজিল করে দেই। রহমতের মতো ওই বান্দা বান্দির উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। যারা বলেন আল্লাহু আকবার। এমন ভাবে বৃষ্টির মতো নাজিল হয়ে থাকে, যেমন আজকাল 2 দিন বড় কুয়াশা পড়েছে, ঠিক কিনা? কিরকম কুয়াশা পড়েছে? আজকে ফজরের নামাজে আমি 4টায় উঠেছি, আমার পোলাপান নিয়ে, আমি তো হেফজখানার শিক্ষক, 31 বছর চাকরির বয়স চলে। হেফজখানায় ছোট ছোট পোলাপান, 8-9 বছরের পোলাপানও আমার এক মাদ্রাসায় আছে, 12, 14, 15 বছরের ছিল আমার মাদ্রাসায় আছে। ওরাও 4:30, 4:15 মধ্যে ঘুম থেকে জাগাইয়া দিই। ঘুম থেকে যখন জাগাইয়া দিছি, বের হয়ে দেখি কুয়াশার যন্ত্রণায় কিচ্ছু দেখা যায় না। আপনারা তো পরে উঠেছেন, 4:30 কি উঠছে নাকি? হ্যাঁ, 4:30 কি উঠছে? কয়েকজন, হাতে করে কয়েকজন হতে পারে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া দেখি। কিন্তু আমার মাদ্রাসার স্টাফ 40 জন ছাত্র সহ আমি যখন 4:30, 4:15 উড়াই দিছি, আমিও নিজেও বের হয়েছি উঁচু করার জন্য, তখন দেখি হালকা বৃষ্টির মতো কুয়াশা পড়তে আছে, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, হালকা বৃষ্টির মতো কুয়াশা পড়তে আছে। আমি 8টার পরে মাদ্রাসার দরজা খুলে বের হয়েছি। ওই সময় মনে হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা যারা থাকে, নেক বান্দি যারা থাকে, আমরা দেখি না, অদৃশ্য হয়ে যাই। ওই বান্দা বান্দির উপরে আল্লাহর পক্ষ থেকে ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে রহমতের বৃষ্টি নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আপনারা যারা বসে আছেন, আপনাদেরকেও এরকম রহমতের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আছেন। আল্লাহ যদি দেয়, কোনো বান্দা আল্লাহ কম পড়বে?
কম পড়বেন। এই জন্য বায়দস্ত বুজুর্গ, আমরা যারা এখনো বাহিরে আছি, আমরা দ্রুত গতিতে প্যান্ডেলে চলে আসি, দুনিয়ার কাজ কাম ছেড়ে দিয়ে প্যান্ডেলের মধ্যে চলে আসি। এটা যে করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইরে বহু দূর মদিনা। মদিনা যাওয়ার ইচ্ছা আছে তো? সবাই বলেন মদিনা যাওয়ার ইচ্ছা আছে তো? তাহলে বলেন তো দেখি, বাইরে বহু দূর মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু মুসলমান ভাইরা, পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে একটু হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে এই হাদিসটাকে সামনে রেখে, কোরআনের আয়াতটাকে সামনে রেখে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যতগুলো মানুষ পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, নবী রাসূল পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব যাদেরকে প্রেরণ করেছেন, তার মধ্যে থেকে বাছাই যাচাই করে একজন মানব পাঠাইছেন, যিনি হলেন আমাদের নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীর মতো পৃথিবীতে আর কোনো মানুষ আসে নাই, আসবেও না, আসে নাই আর আসবেও না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, রাহমাতাল লিল আলামিন, মুবাশশিরাও ওয়া নাযীরা। কেমন নবী আমরা পেয়েছি! যেই নবী আমরা পেয়েছি, এই নবী পাওয়ার পরে আমরা খুশি না বেজা? আওয়াজ করে বলেন খুশি না বেজা? ও মুসলমান ভাইরা, এমন নবীর উম্মত আগে বেহেশতে না যাওয়া পর্যন্ত, আগে আমার নবীর উম্মত বেহেশতে যাবে, তারপরে অন্য নবীরা বেহেশতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন দাম করে আমার নবীকে প্রেরণ করা হয়েছে। এজন্য বলা হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর জন্য, আসমানবাসীর জন্য, জমিনের নিচে যারা চলে গেছে অন্ধকার কবরের জগতে, তাদের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হলো না বাবা? জোরে বলেন সুবহানাল্লাহ। এত দয়ার নবী, এত মায়ার নবী, যে মায়ার নবীর উপরে দরুদ পড়লে, যে দরুদ ও সালাম যখন পড়লে, এই দরুদ ও সালামের বিনিময় কি ফায়দা হয়? মান সাল্লা আলাইয়া ইনদা কবরিহি ইসমুহু, মান সাল্লা আলাইয়া ইনদা কবরিহি সামি'তু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বলেন, হে আমার উম্মতের দলেরা, পৃথিবীর যে কোনো জায়গায় থেকে হোক না কেন, সুদামপাড়া ঐতিহ্যবাহী জামা মসজিদের উদ্যোগে আজকে আয়োজন মাহফিল হয়েছে। এখানে বসে আপনি আমি যদি একবার দরুদ পড়ি, একবার দরুদ পড়লাম, একবার দরুদ পড়লাম, এই একবার দরুদ পড়ার কারণে আমার আপনার নবী দু জাহানের কায়নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা, যে বান্দি এই মাহফিলে বসে, ঘরে বসে, মসজিদের কোনায় বসে, পৃথিবীর কোনো জায়গায় বসে মুসলমান ভাইরা দরুদ পড়ে, ওই দরুদ যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর রওজা মুবারকের কবরে পৌঁছিয়া দেয়। শুধু পৌঁছাই না, শুনলে খুশি হবেন, মনে আনন্দ লাগবে, মনে ইচ্ছা থাকবে, মনে তামান্না থাকবে। আপনি দরুদ পড়লেন, আপনার লাভ
দরুদ যিনি পড়লেন তার লাভ হয়, যার উপরে দরুদ পড়ে তার লাভ হয় না, যে দরুদ পড়ে তার লাভ হয়। আমি আপনি দরুদ সালাম বললাম, দরুদ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ইনদা কবরিহি সামি'তু, যে বান্দা যে উম্মত আমার উপরে দরুদ সালাম প্রেরণ করলো, ওই দরুদ সালাম টুকুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারা, মদিনার মহাজন, মদিনায় সবুজ গম্বরের নিচে শুয়ে আছেন, সুবহানাল্লাহ যারা বলেন, ওই নবীজি সচক্ষে দেখতে পায়। আমি আপনাকে যেভাবে দেখতে আসি, আপনি আমাকে যেভাবে দেখেন, আমার মা আমাকে যেভাবে দেখে, আমার বাবা আমাকে যেভাবে দেখে, আমার স্বজনগণ যেভাবে আমাকে দেখে, আমি যদি দরুদ সালাম গ্রহণ করি, আমার নবী রওজা মুবারক থেকে আমাকে ওইভাবেই দেখে। এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন আমার নবীকে। আল্লাহ বলেন, ওই নবীকে আমি এত ক্ষমতা দিয়েছি, বান্দা দরুদ পড়বে এখানে বসে, এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত একটা রাস্তা পরিষ্কার করে দিবে, ওই রাস্তা দিয়ে দরুদ ও সালাম ডুগুন আমার নবীর দরুদ ও সালাম উম্মতের একবার সচক্ষে দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইহি ইনদা কবরিহি সামি'তু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু দেখি না, ওই দরুদ ও সালাম দুগুণ গো।